আমার পেছনে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতি বছরের মতো এই বছরও আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে 300 ফিটে। এবারে বাণিজ্য মেলায় কি কি উঠেছে এবং কি কি রয়েছে সো আপনাদেরকে নিয়ে ঘুরে দেখতে চাই। সো চলুন আমরা দেখে আসি কি কি রয়েছে এবারে বাণিজ্য মেলায়। ঢাকা 300 ফিট থেকে বাসে উঠে বা আপনারা মোটরসাইকেল বা গাড়ি যোগাযোগ চলে আসতে পারেন 300 ফিটে কাঞ্চন ব্রিজের আগে। 50 টাকা এন্ট্রি ফি দিয়ে বাণিজ্য মেলায় ঢোকার সাথে সাথে আপনার পড়বে বিশাল ইমারত, যা বাণিজ্য মেলার প্রধান আকর্ষণ করে তুলেছে। যে এত সুন্দর ইমারত, প্রচুর মানুষের সমারোহের মাঝে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে আছে আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঠিক মাঝামাঝি বরাবর। এখানে প্রচন্ড পরিমাণ মানুষ। এখন সন্ধ্যার পরেও এত যে মানুষ এই 300 ফিটে কাঞ্চন ব্রিজের ঠিক আগ মুহূর্তে এত মানুষ থাকবে সেটা এক্সপেকটেশন ছিল না। যেহেতু আগে বাণিজ্য মেলা হচ্ছে নাকি আগারগাঁওতে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে। সো সেই তুলনায় কিন্তু এখানে যে মানুষ এত দূর হওয়া সত্ত্বেও কিন্তু মানুষ আসছে এবং ঘুরছে এবং মানুষের যে পছন্দের জিনিসগুলো কিনছে এখান থেকে। সো আমরা দেখছি এবং কি কি আছে এখানে সব আপনাদেরকে দেখাচ্ছি। বাণিজ্য মেলার সব থেকে বড় যে জায়গাটা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন দেখা যাচ্ছে আমার পেছনে, এইটার ভিতরে অনেক স্টল একসাথে। আগে যেটা ওপেন ছিল ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপর কাশ্মীরি যে জিনিসগুলো ছিল সেগুলো এখানে অ্যাভেলেবেল আছে। এটা এখন ইনডোর হয়ে গেছে, যেহেতু আগে এটা ছিল আউটডোর। যেহেতু আগারগাঁও তালতলাতে যেটা অ্যাভেলেবেল ছিল সেটা আমরা এখন ইনডোর ভাবে দেখতে পাচ্ছি। মেলায় আসলে বেসিক্যালি দেশি পণ্য থেকে বেশি আপনি ইন্ডিয়ান আর পাকিস্তানি পণ্যটাই বেশি পাবেন। পাকিস্তানি আর ইন্ডিয়ান পণ্যটা সব থেকে বেশি দেখা যাচ্ছে এবার। ইন্ডিয়ান আর পাকিস্তানি পণ্য বেশি, তো বাংলাদেশিটাও কোনো দিক দিয়ে কম না। বাংলাদেশের কিছু নর্মাল জিনিসগুলো এখানে খুব এক্সপেন্সিভ দামে সেল করা হচ্ছে, যেটা নাকি আমাদের বাইরে খুব রিজনেবল প্রাইসে আমরা কিনতে পারি, যেটা নাকি এখানে মোটামুটি এক্সপেন্সিভ সেল করছে। আর এখানে অফার দিয়ে তারা বিভিন্ন ধরনের জিনিসগুলো নাকি সেল করতেছে, কারণ বাইরে যে দামটা সেই দামটাই এখানে অফার দিয়ে সেল করতেছে। এটাই বেশি দেখা যাচ্ছে এখানে। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু দেশি পণ্য, সব চকবাজারের জিনিস। ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখলাম যে ঢাকা নিউ মার্কেটে বা গুলিস্তানে যে জিনিসগুলো পাওয়া যায় এখানেও সেই জিনিসগুলো অ্যাভেলেবেল এবং দাম বেশি দিয়ে সেল করতেছে। মানে মানুষ বাণিজ্য মেলাকে বানিয়ে ফেলেছে কাইন্ড অফ এক ধরনের নাকি গুলিস্তান। মানে এখানে প্রচুর পরিমাণে আইসক্রিম এবং নাকি আইসক্রিমের দোকানে সব থেকে বেশি দেখতে পাচ্ছি। চারিপাশে আইসক্রিমের দোকান বেশি এবং ঢাকার গুলিস্তান মার্কেটে যে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। ভাই বাণিজ্য মেলায় এসে এই রেস্টুরেন্টটা নিয়ে অনেক ভিডিও দেখছি, হ্যাঁ, যে বাণিজ্য এখানে খাবারের দাম অনেক বেশি, তারপর সবকিছু অনেক বেশি দামে সেল করতেছে। মানুষের ভিতরে কিন্তু অভাব নেই, হ্যাঁ, ভিতরে অতিরিক্ত মানুষ দাম বেশি, তারপরে মানুষ এখানে খাবে। হ্যাঁ, এই যে খাচ্ছে কি সুন্দর করে, যে এখানে জানেন সবকিছু দাম বেশি রাখতেছে, তারপরে মানুষ এখানে এসে কিন্তু খাচ্ছে। ভাই আমার সবথেকে ফেভারিট জায়গা পাইছি, চলুন ঘুরে আসি। বাচ্চাদের তুলনায় এখানে সব বড় বাচ্চারা বেশি আছে, সো তারাই উঠে বসে আছে। বেশি দেখা যাচ্ছে এক কোটের দোকান, দুই নাকি থালা বাসন, আর তিন নাকি জুতার দোকান। এছাড়া আমি কোনো তেমন একটা দোকান দেখতেছি না। খুব কম সংখ্যক আছে যে নাকি অন্যান্য প্রোডাক্টের দোকান, বাট বাণিজ্য মেলার 90% এইসব দিয়ে দোকান দিয়ে ভরে রাখছে। মানে পুরো গুলিস্তান মানে রেখে দিচ্ছে একদম। মানে বাঙালিরা যে বাণিজ্য মেলাটা যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার নাম দিছে, সেটা যে বাংলাদেশের বাণিজ্য মেলা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল দেওয়া দরকার ছিল না, কারণ এখানে ইন্টারন্যাশনাল মাল খুব কমই আছে, খুব কম। সবই দেশি পণ্য দেখতেছি, আর একই ক্যাটাগরির দোকান, 99% একই ক্যাটাগরির দোকান। বাণিজ্য মেলায় আসলে মানুষ আইসক্রিমের প্রচন্ড পরিমাণ ক্রেভিং থাকে। সো বাণিজ্য মেলায় 50 টাকার আইসক্রিমগুলো 60 টাকা করে সেল হচ্ছে এখানে। মেলা থেকে বাইরে এই যে লেখা আছে বাইরের রাস্তা, এই যে দূরে দেখা যাচ্ছে এই যে বাইরের রাস্তা, এদিক দিয়ে বাইরে চলে যেতে হয়। সো যাচ্ছি চলে এখন, আর ঘোরাঘুরি কিন্তু আগের যে মজাটা সেটা এখন আর লাগে না। যার বিকজ আগের বাণিজ্য মেলাতে যেহেতু এটা অনেক দূর আর ইনডোর বাণিজ্য মেলা, তো আগের মতো সেটা এখন প্রপারলি পাওয়া যায় না। আর সেই পরিমাণ মানুষটা বা সেই পরিমাণ ক্রেভিংটা এখন আর নাই, তার জন্য একঘেয়েমি হয়ে যায়।
এক্সপেকটেশন থাকে যে মানুষের কাছে যে না আমাদের বাণিজ্য মেলাটাতে অনেক ঘুরবো অনেক আনন্দ করবো, এখন আমার মধ্যে না যে সেরকম আগের মতো আর কিছুই নেই। এই যে ঝিলিমিলি হচ্ছে বেলুন, আপুরা তোমরা যারা ঝিলিমিলি বেলুন পছন্দ করো তারা বাণিজ্য মেলায় এসে ঝিলিমিলি বেলুন কিনো এবং আমাকে গিফট করো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাণিজ্য মেলায় ঘুরে গেলাম 2025 সালের। তো সবার কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।